এক টুকরো রুটি নিয়ে এভাবেই কাড়াকাড়ি করছেন স্পেনের সেউতায় আশ্রয় নেওয়া অভিবাসন প্রত্যাশীরা। আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত স্পেনের এই ছোট স্বায়ত্তশাসিত অঞ্চলটি এখন ইউরোপে অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ৩০ জুলাই থেকে অভিবাসীদের এই ঢল শুরু হয়। প্রায় ৬০,০০০ অভিবাসী সেউতায় প্রবেশের পর ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বেশিরভাগ মানুষ ফিরে গেলেও যারা রয়ে গেছেন তারা চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন। স্থানীয় অভিবাসী কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় অনেকে সৈকতে বা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। সীমান্ত থেকে ফিরে আসা অনেক অভিবাসী জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা সাঁতরে বা দুর্গম পথ পাড়ি দিয়েও তারা নিরাপদ আশ্রয় কিংবা পর্যাপ্ত খাবার পাননি। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিতে গিয়ে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রমের চেষ্টায় ৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেউ সমুদ্রে ডুবে মারা গেছেন, আবার কেউ ঢেউ প্রতিরোধক বাঁধ ও সীমান্ত বেড়া টপকে ওঠার চেষ্টা করতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেউতার একটি সামরিক স্থাপনাকে লাশ রাখার জন্য অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগই একমাত্র কার্যকর সমাধান। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাটা জরুরি। সেজন্য নিয়মকানুনের সঠিক প্রয়োগ প্রয়োজন। এটা মানবিকতা বা সংহতির প্রশ্ন নয়, এটা হলো আইন প্রয়োগ করা যা মানবিক মর্যাদাকে সম্মান করে। আমরা বিশ্বাস করি এই মানুষদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য সরকারের যথেষ্ট অভিজ্ঞতা এবং ক্ষমতা রয়েছে। স্থানীয় অধিকার কর্মীদের অনেকে জানিয়েছেন, খাদ্য, পানি ও চরম ক্লান্তির মধ্য দিয়ে এসব মানুষকে স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে বাধ্য করার এক ধরনের কৌশল নেওয়া হয়েছে। তবে এই ধরনের কৌশল গ্রহণ স্পেন সরকারের জন্য ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন এই বিশ্লেষক। কর্তৃপক্ষকে এখনই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে মানবিক সহায়তা প্রদান করা যায়। এ ব্যাপারে তারা ধীর গতিতে কাজ করছে। যদি তারা ভেবে থাকে যে খারাপ জীবনযাত্রার কারণে অভিবাসীরা মরক্কোতে ফিরে যাবে, তাহলে আমরা মনে করি এটি একটি ভুল সিদ্ধান্ত, যা স্প্যানিশ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অভিবাসীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের তুলনায় স্পেন বেশি উদারনীতি অনুসরণ করে। দেশটি বৈধ কাগজপত্র না থাকা ৫ লাখের বেশি মানুষের জন্য বৈধ বসবাসের অনুমতি দেওয়ার একটি কর্মসূচি চালু করেছে। মেলিলা ও সেউতা মরক্কো থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত। ফলে সেউতা সংকট এখন শুধু স্পেনের নয়, গোটা ইউরোপের অভিবাসন নীতির জন্য বড় পরীক্ষায় পরিণত হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।